বিদায় বঙ্গবন্ধু। ঠাঁই নাই, ঠাঁই নাই। ইউনূসের বাংলাদেশে বঙ্গবন্ধুর বিন্দুমাত্র ঠাঁই নেই। কোনো রকমে বেঁচেছিলেন ওই নোটটুকুর মধ্যে। এবার তাতেও ইতি। স্বেচ্ছাচারী ইউনূসের রাজত্বে ফের নোট বদলের সাক্ষী বাংলাদেশ। কি চাইছেন মিস্টার নোবেল লরিয়েট? নমস্কার, আমি তপজা, মাধ্যমে আপনাদের স্বাগত। শোনাবো স্বেচ্ছাচারী ইউনূসের আরও এক কেচ্ছা। ইতিহাস বিজয়ীরাই রচনা করে, এই প্রবাদ বাক্যই যেন মিলে যাচ্ছে নতুন বাংলাদেশে। সভ্যতার ইতিহাসে বারবার দেখা গিয়েছে, ক্ষমতা যার হাতে সে নিজের অনুকূলে তা রচনা করে। তার এই প্রতিফলন যেন পড়শি দেশে ঘটছে। প্রস্তাব আগেই দেওয়া হয়েছিল, এবার নতুন করে নোট ছাপছে বাংলাদেশ ব্যাংক, আর তাতে নেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। বদলে থাকছে জুলাইয়ের সেই ছাত্র আন্দোলনের ছবি, যার জেরে প্রধানমন্ত্রীর গদি হারান শেখ হাসিনা, বঙ্গবন্ধুর মেয়ে। তারপর থেকেই ক্রমে পাঠ্য বই, হাসপাতাল, রাষ্ট্রপতি ভবন এবং অন্যান্য সমস্ত জায়গা থেকে সরেছে মুজিব এবং হাসিনার ছবি। এবার পালা সে দেশের মুদ্রার। প্রশ্ন উঠছে, এভাবেই কি বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস একেবারে নিশ্চিহ্ন করে দিতে চাইছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার? মুজিব কন্যাকে দেশ ছাড়তে বাধ্য করে, বঙ্গবন্ধুর ভিটেতে আগুন জ্বালিয়ে ভাঙচুর করে, তার মূর্তি ভেঙে গুঁড়িয়ে দিয়ে, এমনকি বঙ্গবন্ধুর কথা ইতিহাসের পাঠ্য বই থেকে মুছেও শান্তি হয়নি ইউনূসের। এখন বাংলাদেশের মুদ্রা থেকেও সরিয়ে ফেলল তাকে। এমনিতেই ভাঁড়ে মা ভবানীর দশা, ওদিকে নতুন নোট ছাপাতে ইউনূসের উন্মাদনা একেবারে তুঙ্গে। যেন তেন প্রকারেণ ইতিহাস মুছতে উঠে পড়ে লেগেছেন মোহাম্মদ ইউনূস। ধরাকে আর সরা জ্ঞান করছেন না। যার হাত ধরে বাংলাদেশের জন্ম, সেই বঙ্গবন্ধু আজ বাংলাদেশে অস্পৃশ্য। তার স্মৃতিকে এইভাবে মুছে ফেলা হচ্ছে। 1 জুন বাংলাদেশে নতুন ব্যাংক নোট প্রকাশিত হয়। টাকা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে দেওয়া হয়েছে, আর তার বদলে এসেছে ধর্মীয় স্থান, বিভিন্ন ল্যান্ডমার্ক এবং প্রাকৃতিক সৌন্দর্যের ছবি। বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংকের তরফে এই নতুন নোট প্রকাশের পরই অনেকের প্রশ্ন উঠেছে, দেশের মুদ্রায় বদল আনার মতো বড় পদক্ষেপ একমাত্র নির্বাচিত সরকার করতে পারে। মোহাম্মদ ইউনূসকে নিজেকে নির্বাচিত সরকার মনে করছেন? মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তী সরকার রয়েছে, নির্বাচিত সরকার নয়। তাহলে তারা কিভাবে মুদ্রার ছবি বদলে ফেলতে পারে? এতদিন পর্যন্ত বাংলাদেশের সমস্ত মুদ্রায় শেখ মুজিবুর রহমানের ছবি থাকত। 1971-এর মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বঙ্গবন্ধুর আত্মত্যাগ, এই সমস্ত কিছু ভুলেই বাংলাদেশে এখন নতুন রাজার নতুন নিয়ম, যেখানে নিজের দেশ ছেড়ে পলাতকা শেখ হাসিনা আর অস্তিত্বহীন বঙ্গবন্ধু। পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে কোন পথে চালিত হচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ, যেখানে ইউনূসের তুঘলকি শাসনই শেষ কথা বলছে। তার উপর কেউ রা কাটছে না, আর রা কাটলেই তো অকথ্য নির্যাতন। ঠিক যেমনটা ওপার বাংলায় সংখ্যালঘু হিন্দুদের সঙ্গে হচ্ছে। জুলাই টু জুলাইয়ের সময়সীমা নিয়ে ইউনূস বাংলাদেশে প্রধান উপদেষ্টা হয়ে বসেছিলেন, তা সেখানেই কি তার শিকড় গজিয়ে গিয়েছে? নির্বাচনের বালাই তো নেই, যাব করেও যাচ্ছেন না। আসলে ক্ষমতার লোভ মানুষকে এইরকম নির্লজ্জ হতে শেখায়, তা বোধহয় ইউনূস না থাকলে গোটা বিশ্ব টেরও পেত না। একটা অপদার্থ অযোগ্য ব্যক্তিকে দেশ শাসনের ভার তুলে দিলে কি হয়, বাংলাদেশ এখন তার নমুনা। ব্যবসার অবস্থা প্রায় জরাজীর্ণ। যেটুকু গ্ল্যামার ছিল পোশাক খাতে, সেটাও একেবারে ধরাশায়ী অবস্থা। কোষাগারে টান, দুর্নীতি, তোলাবাজি, নিত্য নৈমিত্তিক ঘটনা। দুদিন পর মানুষ খাবেটা কি? গৃহযুদ্ধ লাগলে ঠেকাতে পারবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা? যদি নাই পারেন, তাহলে কোন ভরসায় এই আর্থিক নয়ছয়?
তিনি না হয় পালিয়ে বাঁচবেন, বাকিরা, বাংলাদেশের সাধারণ মানুষ, কোথায় যাবেন তারা? পিঠ ঠেকানোর মতন দেওয়ালটুকুও তো রাখছেন না মোহাম্মদ ইউনূস। যে পথে তিনি বাংলাদেশকে এগিয়ে দিলেন তার খেসারত কে দেবে? এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ভারতের সঙ্গে বিরোধিতাকেই তারা মূল মন্ত্র করেছে। ইউনূস শাসিত বাংলাদেশ এখন ভারত বিরোধিতার অন্ধ ফলোয়ার। কিন্তু সেটাতেই এঁটেল মাটির মতো এঁটে থেকে নিজেদের দেশটাকে কিভাবে তারা ফোঁপড়া করছে সেটা তাদের ধারণাতেও নেই। শুধু বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান আছে এই সত্যিটাকে মুছতেই কি এই পদক্ষেপ? আমাদের উত্তর জানা নেই। আপনাদের জানা থাকলে কমেন্ট বক্স খোলা রয়েছে, মতামত জানাতে পারেন। দেখা হচ্ছে নতুন বিষয়ে, নতুন আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।